হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুব সম্প্রতি ভারতের দক্ষিণী সিনেমার একটি গান খুবই ভাইরাল হচ্ছে এবং এই গানের যে নায়িকা শ্রীলীলা তার উপর নাকি পোলাপান অহরহ ক্রাশ খাচ্ছে। তো এই জন্য ভাবলাম একটু খোঁজ নিয়ে দেখি। আসলেই ভাই কাহিনী সত্য, মেয়েটা যেরকম ডান্স করে দেখতেও সেরকম, মানে আমি বলতে যাচ্ছি ক্রাশ খাবার মতো চেহারা। আর ইউটিউবে আমার অনেক ভাই বেরাদার রয়েছে যারা হয়তো এই নায়িকার উপর ক্রাশ খেয়েছে বা তার সম্পর্কে জানতে চায়, তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। তো কে এই সুন্দরী নায়িকা, চলুন সেই সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। তো এই নায়িকার নাম হচ্ছে শ্রীলীলা এবং তার জন্ম হয় 2001 সালের জুলাই মাসের 14 তারিখে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডেট্রয়েট সিটিতে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 23 বছর আর তার উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। তার মায়ের নাম হচ্ছে স্বর্ণলতা, যিনি পেশায় একজন গাইনোকোলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। অন্যদিকে তার বাবার সম্পর্কে কোনো তথ্য ইন্টারনেটে অ্যাভেলেবেল নেই। তবে 2021 সালে একবার গুজব উঠেছিল স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন্স গ্রুপের সিও শুভাকর রাও সুরেপিনিয়ানি হচ্ছেন তার বাবা। তবে শ্রীলীলা কিংবা তার মা তারা কেউই বিষয়টি স্বীকার করেননি। উপরন্তু যারা এই বিরক্তিকর গুজবটি উঠিয়েছে তাদের বিরুদ্ধে তারা লিগ্যাল অ্যাকশন নিতে চেয়েছিলেন। তারপরও শ্রীলীলার বাবাকে এটা তারা ব্যক্ত করেননি বা প্রকাশ করেননি, মানে কোনো কারণে তারা ইচ্ছে করে ব্যাপারটি গোপন রেখেছেন। তবে উইকিপিডিয়া অনুযায়ী শুভাকর রাওই হচ্ছেন শ্রীলীলার আসল বাবা এবং তার মায়ের সাথে ওনার ডিভোর্স হওয়ার কারণেই নাকি তারা ইন্ডিয়াতে চলে আসেন। তো যাই হোক, শ্রীলীলার জন্ম আমেরিকাতে হয়েছে বলে আবার ভাববেন না তিনি আমেরিকান। তার জন্ম হয়েছে মূলত আমেরিকাতে, কিন্তু তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং তার বাবা মাও ইন্ডিয়ান। যাই হোক, শ্রীলীলার বয়স যখন মাত্র 3 বছর তখন তার পরিবার পার্মানেন্টলি ইন্ডিয়াতে ফিরে আসেন এবং তাদের হোমটাউন ব্যাঙ্গালোরে থাকতে শুরু করেন। আর শ্রীলীলার শিক্ষা পাঠদানও এখান থেকে শুরু হয়। আর ব্যাঙ্গালোরে সেটেল হওয়ার পর প্রাইমারি শিক্ষা চলাকালীন তিনি ভারতনাট্যম নামে দক্ষিণ ভারতীয় বিশেষ এক ধরনের ডান্স শিখেন। আর তার বয়স যখন 8 বছর তখন তিনি প্রথম স্টেজে পারফর্ম করেন। তবে নাচ গানের শখ থাকলেও তিনি কখনোই নায়িকা হতে চাননি। তার ইচ্ছে ছিল মূলত তিনি ডাক্তার হবেন। এজন্য তিনি হাই স্কুল শেষ করে মেডিকেল কলেজে ভর্তি হন MBBS ডিগ্রি অর্জন করতে। কিন্তু ওই সময় মানে 2017 সালে যখন তার বয়স মাত্র 16 বছর তখন AP অর্জুন নামে এক কানাডা ফিল্ম নির্মাতা ইনস্টাগ্রামে শ্রীলীলার ছবি দেখে তাকে তার পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে পছন্দ করে ফেলেন। আর এরকম চান্স পেলে শ্রীলীলাও না করতে পারেননি। সে রাজি হয়ে যায় এবং চুক্তিবদ্ধ হন কিস নামের এই সিনেমাতে মূল নায়িকা হিসেবে অভিনয় করতে। কিন্তু তার পড়ালেখার ঝামেলা এবং অন্যান্য সমস্যার কারণে সিনেমাটির রিলিজ 1 বছর পিছিয়ে যায়। তবে এরপর 2019 সালে সিনেমাটি মুক্তি পায় এবং বক্স অফিসে হিট হয়। আর তার কিছুদিনের মধ্যে তার আরও একটা সিনেমা মুক্তি পায় ভাড়াটে নামে এবং এই সিনেমাটিও বক্স অফিসে হিট হয়। আর এখানে আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে শ্রীলীলা এই দুটো সিনেমার অফারই একসাথে পেয়েছিলেন এবং শুটিংও একই সাথে হয়েছিল। তো বুঝতেই পারছেন তার ভাগ্য কি ছিল। তো যাই হোক, প্রথম দুটি সিনেমা সফল হবার পর সে 1 বছর আর কোনো সিনেমা করেননি তার পড়ালেখার কারণে। কিন্তু পরের বছর মানে 2021 সালে তিনি পেল্লি সান্ডার নামে আরেকটি সিনেমা করেন এবং সেটা অনেক হিট হয় এবং তার পরের বছর তার 2টি সিনেমা রিলিজ হয় আর সেই দুটো সিনেমা ভালোই হিট হয়, যার মধ্যে থেকে একটি সিনেমা ছিল সুপারস্টার রবি তেজার সাথে। কিন্তু তার ভাগ্য পুরোপুরি ঘুরে যায় 2023 সালে। এবছর তার 4টি সিনেমা মুক্তি পায়, তাও নিতিন রামপতিনেনি, অর্জুন রামপাল এবং কাজল আগারওয়ালের মতো ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টারদের সাথে। কিন্তু দুর্ভাগ্যবশত তার মধ্য থেকে 3টি সিনেমায় বাজেভাবে ফ্লপ হয় এবং আরেকটি কোনো মতে চালান উঠাতে পেরেছিল। এমনকি 2024-এ মহেশবাবুর সাথে গুন্টুর কারাম নামে একটি সিনেমা হয়েছিল তার, সেটাও বক্স অফিসে ভালো ইনকাম করতে পারেনি। আর এই সিনেমার গানই মূলত ভাইরাল হয়েছে। তবে ব্যাক টু ব্যাক ফ্লপ সিনেমা দিলেও তার পরিচিতি অনেক বৃদ্ধি পেয়েছে এবং বড় নায়িকা হতে হলে তাকে অবশ্যই বিগ বাজেটের হিট সিনেমা দিতে হবে। তবে নায়িকা হতে না পারলেও আমার মনে হয় না তার জীবন কষ্টে কাটবে বা তার কোনো অসুবিধা হবে, কারণ আমরা কিন্তু জানি তার স্বপ্ন কিন্তু নায়িকা হওয়া ছিল না, বরং ডাক্তার হওয়া ছিল এবং তিনি নিজেও একজন MBBS ডাক্তার। আর ডাক্তারি করেও কিন্তু ভালো মতো জীবনযাপন করতে পারবেন তিনি। তাছাড়া MBBS এর পর কোনো একটাতে স্পেশালিস্ট হতে পারলে তো ইন্ডিয়ার মতো দেশে বস্তা বস্তা টাকা। যাই হোক, শ্রীলীলা মাত্র এই গোটা সিনেমাতে অভিনয় করেই $1 মিলিয়ন বা প্রায় 8 কোটি রুপির সম্পদ তৈরি করেছেন। আর তার সম্পর্কে এর থেকে বেশি তথ্য আমি ইন্টারনেটে পাইনি, তাই হুদায় ভিডিওটি বড় করার কোনো মানে হয় না। তাছাড়া আমার থিওরি হচ্ছে ভুল কিছু জানার চেয়ে না জানা ভালো। তবে ভবিষ্যতে সে যদি অনেক বড় মাপের নায়িকা হয় তখন তাকে নিয়ে অনেক বেশি তথ্য অ্যাভেলেবেল থাকবে, তখন প্রয়োজনে আমরা আরো একটি ভিডিও বানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।